আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, এখানে যে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, ফেরেশতার কথা বলেছেন, আলাইহা ফিহে বলেননি, আলাইহা বলেছেন। ফিহে বললে জাহান্নামের পেটের ভিতরে ফেরেশতা থাকতো, আলাইহা মানে জাহান্নামের মাথার উপরে ফেরেশতা আছে। তার মানে হচ্ছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের দারোয়ানের নাম হচ্ছে মালিক। ও যখন দরজাটা খুলবে তখন বলবে, আলামি আতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ওরে পৃথিবীর মানুষ রে, তোদের কাছে কি কোন নবী যায়নি, কোন রাসূল যায়নি, কোন প্রতিনিধি যায়নি? আল্লাহর তরফ থেকে কি কেউ তোদেরকে জাহান্নামের খবর দিতে যায়নি? আজকের এই কঠিন দিনের খবর দিতে যায়নি? তো ফেরেশতা একা থাকবে না। একজন মুফাসসিরিন বলছেন, জাহান্নামের মুখে 450 নিষ্ঠুর ফেরেশতা রয়েছে। একটা নয়, দুটা নয়, একটা নয়, দুটা নয়, 450 ফেরেশতা রয়েছে। তাদের ক্ষমতাটা কেমন হবে, তাদের চেহারাটা কেমন হবে? ওই ফেরেশতা যে সুর ফুঁকে দিয়ে পৃথিবী ধ্বংস করে দিতে পারে, এরকম ভয়ানক ইসরাফিলের মতো ডন বড় বড় রয়েছে। একটা নয়, দুটা নয়, 450 রয়েছে। মা আমার বোন আমার, এত বড় ফেরেশতার কি দরকার আছে? ওরে আমার খালারে, দরকার আছে। কারণ একটা জাহান্নামীর বডি কতটা হবে জানেন কি? এখন যে বডিটা আছে, এই বডিটা থাকবে না। কত বড় বডি হবে? আল্লাহর নবী বলছেন, একটা জাহান্নামী যখন জাহান্নামে বসবে, তাকে জায়গা লাগবে বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা, 475 কিলোমিটার জায়গা লাগবে। আর চোয়ালের দাঁত হবে মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমান। তাহলে এত বড় চেহারাওয়ালাটাকে 450 ফেরেশতাতে ফুটবলের মতো মারবে। মারতে মারতে হাড় হাড্ডিকে চুর করে, পাটাকে উপর দিকে করে, মাথা নিচে করে দেওয়া হবে জাহান্নামে। আল্লাহর নবী বলছেন, হযরত আনাস বর্ণনা করছেন, ভাইরে বন্ধুরে, আমি যা বলছি আল্লাহর কসম, সত্য সত্য সত্য। ওই মাথা নিচে করে যখন ওই লোকটা জাহান্নামে যাবে, তার জায়গা থাকবে কতটা? ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন, কোন জাহান্নামীকে স্বচ্ছ জায়গা দেওয়া হবে না, ক্লিয়ার জায়গা দেওয়া হবে না। একটা মানুষকে পাইপে ভরে দিলে যেমন কষ্ট হয়, ওই রকম সংকীর্ণ জায়গাতে ওকে ভরে দেওয়া হবে। পাটা উপর দিকে থাকবে, মাথাটা নিচের দিকে থাকবে। আর এইভাবে ও আগুনের গভীরে তলিয়ে যাবে। কতদিন, ক ঘন্টা, ক মিনিট? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ সকলকে জাহান্নাম থেকে হেফাজত করো। এইভাবে চলবে চলবে চলবে, 70 বছর যাবে। ওরে আমার খালা রে, একদিন নয়, দুদিন নয়, 70 বছর যাবে। সেই বছর হলো আবার কেমন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 365 দিনে এক বছর হবে। ওই বছরে 70 বছর চলবে। বিশ্বনবী বলছেন, বুখারীর হাদিস, ওদের মাথাটা গিয়ে ঠেকবে কোথায়? প্রথমে জাহান্নামের যে নিচে গিয়ে মাথাটা ঠেকবে, ওই জায়গাটার নাম কি? আল্লাহর নবী বলছেন, জাহান্নামের অতল তলে রয়েছে একটা পাহাড়, আর এই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। সৌদ পাহাড়ে গিয়ে
দেখবে আর ওই পাহাড়ের আগুনের দল আছে, গাছ আছে, ঝোপ আছে, তার পিছনে আগুনের বিচ্ছু আছে, সাপ আছে আর ডাঁশ আছে, ওকে সঙ্গে সঙ্গে অ্যাটাক করে ফেলবে। মা মারবো না মা, 2 দিনের দুনিয়া গেলে খালা। ওরে আমার বেটি রে, আল্লাহর নবী বলছেন ওই কঠিন জায়গায় কতদিন কাটাবে? আল্লাহ কোরআনে বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। আজকে ক তারিখ? 15। এখনো 15 আছে। আচ্ছা 16 বাদ দেন, 15ই ধরেন। একটা ছোট্ট অঙ্ক বলছি। 15 তারিখে মাদ্রাসা ফালাহুল মুসলিমিনের জালসা। এই জালসাতে যারা পৃথিবীর সব লোক আছে, গোটাকে বাদ দিয়ে বলছি, যারা হাজির হয়েছি আমরা, নারী পুরুষ যুবক যুবতী, কালকে সকালে কমিটি বসবে টাকা টিকে নিয়ে। আয় কত হলো, ব্যয় কত হলো দেখা যাবে। আয় বেড়েছে কিংবা আয় ঘটেছে, ব্যয় বেড়ে গেছে। আল্লাহ মাফ করুক, আয় বেশি হোক, ওটাকে বাদ দিয়ে বলছি। সবাই 3 সেকেন্ডে একটা অঙ্ক করে উত্তর দিই। আজকে রাত্রিতে এখানে কোরআন হাদিসের বয়ান চলছে, এখানে কিন্তু গানের মঞ্চ নয়, এটা কোনো নাটকের মঞ্চ নয়, এটা কোনো থিয়েটার যাত্রার মঞ্চ নয়, চলছে কোরআন হাদিস। আর এনারাও ফলাও করে এলাকাতে দাওয়াত দিয়েছে, কোরআন ও হাদিসের কথা শুনবে, সেই সাথে তোমার আখিরাতের পুঁজিতে কিছু জমা করবে। কিন্তু আপনারা বিবেকবান বসে আছেন, আপনারা চিন্তাশীল মানুষ বসে আছেন, টোটালে একসঙ্গে অঙ্কটা বলেন তো, আজকে রাত্রিতে গুনাহ বেশি হয়েছে না নেকি বেশি হয়েছে? বলেন। ভুল বলছে। যুবক যুবতীরা আজকে রাত্রিতে যে গুনাহটা লুটেছে, সারা বছর এতগুলো দান করে গুনাহ থেকে বেরিয়ে আসতে পারবে না। কেন তারা, মেয়েরা কেন এত ফ্যাশন করে রোডে ঘুরলো, যুবকরা কেন তাদের পেছনে কুত্তার মতো ঘুরলো, আর মেলাতে কেন এত তানসান হলো, খাওয়ার পরে লোকগুলি কেন বিদায় ঘটে চলে গেল, অঙ্কতে টোটাল অঙ্কতে কি হলো? যেহেতু তাদের সামনে জাহান্নামের খবর পৌঁছায়নি। আমি গত 3 দিন 4 দিন আগে মালদার একটা জালসাতে ছিলাম। ঠিক 11টার সময়, 10টায় আমাকে দেওয়া হয়েছে, 9:30টার সময় আমি পেশাবখানায় যাচ্ছি, হাতে লোটা আছে, তো দেখছি আমার সামনে এক যুবক আগে পেশাবখানায় ঢুকিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। অবাক হয়ে গেলাম, জালসায় এসেছে, মাদ্রাসার পেশাবখানা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলো, আর পেশাব করেছে পানি না নিয়ে ভাগছে। আমি তো মানুষ, আমার রাগ লেগে গেল, আর যে রাগ লেগেছে ওর আগা ঘিরেছি, এমন মারবো তো দাঁত ফেলে দিব, তোকে মেরেই ছাড়বো, আগে পেশাবখানা ধো, তুই ধো পেশাবখানা। কারণ নিচে লোটা নামানো আছে, একটা পুরুষ যখন পেশাব করবে ছিটিয়ে লোটাতে ঢুকবে, এবার এরপরে যে বসে পেশাব করবে সে নাপাক হালাতে থাকবে। গোটা পেশাবখানা ওকে ধোয়া করাইলাম না, মেরে তোকে শেষ করে দেবো আজকে, জানেন ভাইয়েরা আমার। ওই যুবক যখন বাড়ি থেকে বের হয়েছে, নিয়ত কি করেছে? ফালাহুল মুসলিমের জালসা শুনতে চললাম, রাস্তাতেও বলছে জালসা শুনতে চললাম, বন্ধুকে বলেছে জালসা শুনতে চললাম, প্রতিবেশী বলেছে জালসা শুনতে চললাম। যুবতীরা যখন বেরিয়েছে তখন কি নিয়ত করেছে? আল্লাহর কথা শুনবো, রসুলের কথা শুনবো, জিন্দেগিকে চেঞ্জ করে নিব, পথ ও পাথিও বেছে নিব। কিন্তু আসল জায়গাটা হলো না, বরং গুনাহ লোড করে তারা বাড়ি ফিরল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মারিয়ামের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওরে
আমার মারে, ওরে আমার বোন রে, বেটি রে। আর একবার আয়াতটা শুনেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমুন মাকদিয়া। বিরক্ত লাগছে নাকি আপনাদেরকে? তো উঠছে কেন এরা? বসেন বা, আর মুরব্বী মানুষ পেশাব লাগতেই পারে নাকি ভাই? তো আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? শোনালেন জি, কি বলছেন? শেষ করে দেবো না, শোনালেন সাহাবীটার নাম আবু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। মা আমার, বেটি আমার, ঘটনাটা ভালো করে শুনবেন। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীটা কিন্তু বৃদ্ধ নয়, চুল পেকে যায়নি, মাথার চুল পাকেনি, দাড়ি পাকেনি, পূর্ণ যৌবন তার ভিতরে রয়েছে এবং তার বিবি হলো পূর্ণ যুবতী। গোটা শরীরে যেন যৌন তরঙ্গ উতল পাতল করছে। এই অবস্থায় সে নিজের বিবির জাগে মাথা দিয়ে শুয়ে আছে তো আছে, আর একটা বারবার বিনবিন 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 করে পড়ছে, চোখের পানিতে কাঁদছে। আর বলছে কি, ওই চোখের পানিতে ওই আয়াতটাকে বিনবিন বিনবিন করে পড়ছে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমুন মাকদিয়া। শেষ হচ্ছে আবার হচ্ছে মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমুন মাকদিয়া। এর এই কাঁদার সুর শুনে বিবি ভেবে ফেলেছে স্বামী আমার কাঁদছে। আবার বিবির জায়গায় মাথা রেখে কোন পাগল কাঁদে রে? নিজের বিবির জায়গার মাথা। আর বিবি যদি মাথাতে এইভাবে নাড়া দেয়, তাহলে দেখেন বিবির সমস্ত সম্পদটা আমার মাথার কাছে, সবটাই হলো আমার হালাল। আর ওই অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদছে। বিবি যখনই দেখে নিলেন স্বামী কাঁদছে, তো মহিলা মানুষ দিলটা বলো নরম, স্বামীর কাঁদা দেখে বিবিও কেঁদে ফেলেছে। আর বিবি যখন নাকের টেনে টেনে নাক টেনে টেনে কাঁদতে শুরু করেছে, তখন স্বামী তাকে দেখছে আমার বিবি কাঁদছে। তখন পাল্টা জিজ্ঞেস করছে, মায়ুকি কে, তুমি কাঁদছো কেন? বিবি উত্তর বলছে, বাকায় কালে বাকায় কে, আপনি কাঁদছেন এই জন্য আমি কাঁদছি। আমার স্বামী একটা চিন্তাশীল মানুষ, আমার স্বামী একটা চেতনতা মানুষ, আমার স্বামী একটা বুঝেলকার মানুষ, আমার স্বামী একটা রসুলের সাহাবী মানুষ। যখন কাঁদছে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটে আছে। তখন আবার বিবি বলছে, স্বামী আমার, আপনি কেন কাঁদছেন একবার শুনতে পাবো কিনা, আপনি বলবেন কিনা? তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমুন মাকদিয়া। ওরে আমার ভালোবাসা রে, ওরে আমার প্রিয়া রে, ওরে আমার অর্ধাঙ্গিনী রে, ওরে আমার কলিজা রে, ওরে আমার প্রিয়া রে, তুমি একটিবার কি কথাটা বুঝতে পারছো না? আমার আল্লাহ কি বলছে, তোদের যে আসল ঘর জান্নাত, যেখানে চিরদিন থাকবি, আজরাইল কোনোদিন যাবে না। কারণ ওটা তো বাস স্ট্যান্ড নয়, ওটা তো সফরের জায়গা নয়, ওটা হলো ভোগের জায়গা। ভোগ করতে করতে জীবন চালিয়ে দিবি রে। সেই যে সুখের জায়গা আল্লাহ বানিয়েছে, কিন্তু বড় কঠিন ওই জায়গাটা পৌঁছানো। তার আগে রয়েছে পুলসেরা। আর এই পুলসেরাতের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আমি এটা এমন একটা ব্রিজ বানিয়েছি, এমন একটা রাস্তা বানিয়েছি, বিশ্ব মানুষের জন্য এটাকে অজীব করে দিয়েছি, এটাকে আমি লিখিত ভাবে অজীব করেছি। এটা আমার রেজুলেশন হয়ে গেছে, প্রতিটি মানুষকে
পুলসিরাতের ওপর দিয়ে পেরিয়ে গিয়ে তার জান্নাতের ভোগের জায়গাতে যেতে হবে। চোর হলেও যেতে হবে, লম্পটকেও যেতে হবে, মাতালকেও যেতে হবে, সুদারুকেও যেতে হবে, নামাজিকে যেতে হবে, তাহাজ্জুদ পড়নেওয়ালা যেতে হবে, কোরআন পড়েছে যেতে হবে, নবীকেও মাপ নাই যেতে হবে, ওলিকেও যেতে হবে, মৌলবীকেও যেতে হবে, আর যত রকম পৃথিবীর মানুষ আছে ওইটাতে যেতে হবে। বিবি আমার, শুধু এই পর্যন্ত শেষ নয়, আল্লাহর নবী বলছেন সেই পুলসিরাতের ধারে ধারে বড় বড় বৃক্ষ রয়েছে। বৃক্ষটা হচ্ছে সাদান গাছের মতো, যেমন আমাদের ছুটি গাছে সজনার ডাঁটা লম্বা লম্বা হয়, ওর ফলগুলো বংশী মাছের আঁকড়ের মতো এরকম করা আছে। ওর ফলগুলো এমন আকর্ষি করা আছে বংশীর মতো, অত্যন্ত ধার। পুলসিরাতের মধ্যে ও আমার বেটি রে, ওরে আমার বেটি রে, বোনে রে, ওটা একটা নাই দুটা নাই, লাখো লাখো ঝুলছে। একটা বংশী যদি কারো পিঠে লেগে যায়, চামড়াতে গেঁথে যায়, ওকে জেনে নিতে হবে আমার আর জান্নাত যাওয়া গেল না, আমার আর জান্নাতে পৌঁছানো হলো না, এটাই আমার জাহান্নাম ঠিকানা বেড়ে গেল। ওরে আমার বিবি রে, আমি সেই পুলসিরাতের ভয়ে আল্লাহর কাছে কাঁদছি রে। খালি আপনাদেরকে কাগজ কলম দিয়ে দিয়েছি, হাতে অঙ্কটা করেন। সে জানটা, সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাথাটা রেখেছে কার কাছে? বিবির জায়গায় না শালির জায়গায়? বিবির জায়গায়। ও হালাল, ওকে ধরবে তো হালাল, ওকে ব্যবহার করবে তো হালাল, তারপরও জাহান্নামের ভয়ে কাঁদছে। আর এরা আমার কোন বেটি? পর ছেলে লুচ্চা, তার হাতে বাদাম খেয়েছে, তখনও পর্যন্ত ওই জাহান্নামের চিন্তা নেই। জি ভাই আমার, সেই জাহান্নামকে টেনে আনা হবে মেহশারের ময়দানে। আল্লাহ রাসূল বলছেন, সাবঈনা আলাফিন মালাকিন মা জিমানিন মা কুল্লি জিমানিন সাবঈনা আলাফিন মালাকিন। জাহান্নামের মুখে লাগাম থাকবে 70,000। কত বললাম? 70,000। আহা, সেই 70,000 লাগামে এক একটা লাগামে থাকবে ফেরেশতা আবার 70,000। গুণ করলেন, 70,000 লাগাম, আর এক একটা লাগামে 70,000 ফেরেশতা। ওই ফেরেশতা গুলোর ক্ষমতা কত বড়! খালি একবার ইসরাফিলকে চিন্তা করেন, পু করে ফুঁকে দেবে, বিশ্বটাকে ময়দান করে দেবে। একবার পু করে মারবে, বিল্ডিং, বালাখানা, টাওয়ার, ব্রিজ, রোড, এয়ারপোর্ট, হাইকোর্ট, মানে নদী, নালা, সমুদ্র, মহাসমুদ্র, আর আপনার কিনা পাহাড় পর্বত একটা গোল রুটির খোলার মতো হয়ে যাবে। সেই রকম ফেরেশতা। ইউতাবি জাহান্নামা ইয়াউমাইযিন লাহা সাবঈনা আলাফিন মালাকিন, সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে, ওকে কন্ট্রোল করবে। আর ওকে কন্ট্রোল করে 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 যখন কিয়ামতের ময়দানে আনবে, তখন গর্জন ছাড়বে মেঘের গর্জনের মতো। তাকাতু তামাইযু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। মেঘের গর্জনের মতো যখন গর্জন মেরে মেহশারের ময়দানে জাহান্নামকে আনা হবে ভাই আমার, তখন সমস্ত জাহান্নামী জাহান্নামকে দেখতে পাবে, আর কি বলবে? ওজি আয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওজি আয়াউমাইদিন বিজাহান্নামা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
সেদিন যখন জাহান্নামকে তোদের সামনে আনা হবে রে টেনে, তখন কি করবে? ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষের তখন চিল্লাইতে লাগবে, তারা বলতে লাগবে ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। ওই 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 জাহান্নাম আসছে, যে জাহান্নামের কথা আমি আর জালসাতে শুনেছিলাম, ফালাকুল মুসলিমের জালসাতে শুনেছিলাম, অত্র এলাকায় জালসাতে শুনেছিলাম, ধানগাড়া জালসায় শুনেছিলাম, বিশনপুরে জালসায় শুনেছিলাম, ভালুকারোডে জালসায় শুনেছিলাম, বালাপাত্রে জালসায় শুনেছিলাম। সেই জাহান্নাম এখন আসছে রে, হাসরবাসী জাহান্নাম চলে আসছে রে। আর জাহান্নামকে এনে রাখা হবে কোথায়? জান্নাতে যাওয়ার পর পারের মধ্যখানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহাবা। দেখেন লোক কিন্তু উঠছে। জি দেখেন ঠিকই বলছেন উনি, যে লোক উঠছে তো শেষ করেন। দেখেন এই গ্রামের কোন লোককে আমি টার্গেট করেছি বা আপনি টার্গেট করেছেন মার্ডার করবেন, উদাহরণ দিচ্ছি, তো যাকে আপনি হায়ার করে নিয়ে এসেছেন, যাকে দ্বারা ওকে মার্ডারটা করবেন, তো ওর রাস্তা প্রতিদিনের যেটা জোয়া আসার রাস্তা, ভালুকা রোড যায়, প্রতিদিন যায় আর আসে, যায় আর আসে, যায় আসে, ওই রাস্তাটা ওকে দেখিয়ে দিতে হবে। আর এমন একটা জায়গায় বসাতে হবে যে বাধ্য দিকে যেতে, তাহলে ও ঠিক লক্ষ্যে ধরা পড়বে। জি এবার বলেন, যে মরবে তাকে বেশি সময় লাগবে না যে মারবে তাকে বেশি সময় দিতে হবে? ওর পিছে যে মারবে ওকে দিতে হবে। যে মরবে সে তো জানে না, হাঁটবে, চোখের পাতা ফেলবে, গল্প করবে, কিন্তু যে মারবে সে চোখের পাতা ফেলবে না, এরকম করে তাকিয়ে থাকবে, না জানি কখন পেরিয়ে যাবে।